আমরা সকলেই কাহানির বব বিশ্বাসকে জানি যে একদম আমাদের ঘরের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু বাঙালির দর্শকের বাইরে অর্থাৎ পুরো নেশন ওয়াইজ কিন্তু এই বব বিশ্বাসকে চিনেছেন কাহানির থেকে। তারপরে বাঙালির অনেকটা আশা ছিল যে খুব তাড়াতাড়ি তাকে হয়তো দেখা যাবে ন্যাশনাল লেভেলের কোনো ছবিতে, কিন্তু একটা বিরতি আমরা পেয়েছি এবং তারপর আবার তাকে আমরা পাচ্ছি জগ্গা জাসুসে। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে আজকে আমরা কথা বলবো। নিউজ টাইমে আপনাকে অনেক অনেক স্বাগত। শাশ্বতদা, সত্যি বাঙালির কাছে এটা খুব গর্বের ছিল যখন বব বিশ্বাসকে মানুষ এত পছন্দ করেছিল, একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে ছিল মানে এখন চলে গেছে না, এক্সপেকটেশন এখনো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন ভেবেছিল দর্শক যে খুব ঘন ঘন হয়তো তোমাকে দেখা যাবে হিন্দি সিনেমাতে, কারণ সেই লেভেলের অভিনয়টা ছিল এবং ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবং আমার যতদূর মনে আছে যে এই ছবিটা রিলিজ হওয়ার কিছুদিন পর একটা ছোট বিজ্ঞাপনও দেখা গেছিল এবং সেখানেও বেশ বব বিশ্বাসের যে লুকটা সেটাই ছিল। এত দেরি হলো কেন? ইমেজটা কাটানোর জন্য। এবং এই একই প্রশ্ন আমাকে রণবীর কাপুর করেছিলেন যখন প্রথম আমাদের দেখা হয়, যে দাদা 4 সাল লাগ গয়া दूसरा হিন্দি ফিল্ম কে লিয়ে। তা আমি বলেছিলাম এই একই কথা, যে দেখো বব বিশ্বাস নিয়ে এখনও যখন কথা হচ্ছে, তাহলে তার থেকে বেটার একটা কোনো চরিত্র করা তো উচিত, কারণ হিন্দিতে আমার বাছার অধিকার আছে, ক্ষমতা আছে। আমি হিন্দিতে তো আমার রোজকার মানে আমার ঘর বাড়ি নয় তো হিন্দি, মানে বম্বে তো আমার বাড়ি ঘর নয় যে ওখানে কাজ না করলে আমি না খেতে পেয়ে মরে যাবো। কিন্তু কথা হচ্ছে যে তাহলে একটু ওয়েট করছিলাম, কারণ যে প্রজেক্টগুলো এসছিল তার মধ্যে ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা তো স্ক্রিপ্ট শেষ অবধি পড়ে উঠতে পারিনি, এত খারাপ লেগেছিল। 2 নম্বর, ডেট প্রবলেমের জন্য দুটো ছবি হয়নি। এবং ইভেন লাস্টও একটা ছবি রিলিজ হলো, উঠে বেরিয়ে চলে গেল, সেখানেও করার কথা হয়েছিল। তো এখন সব দিক দেখে মনে হচ্ছে যে ওয়েট করে ভালোই করেছি। জগ্গা জাসুস তোমার কাছে যখন তুমি মানে আমি এর আগে তোমার সঙ্গে কথা বলেছি বা ইন্টারভিউতেও আমরা দেখেছি যে তুমি বলছিলে অনুরাগ বাসুর কোনো স্ক্রিপ্ট থাকে না। অনুরাগ বাসুর ক্ষেত্রে আমি এইটুকুনি বলবো যে ওনার যে কোনো স্ক্রিপ্ট থাকে না, বা তোমাকে তাহলে প্রথমে কিভাবে কনভিন্স করেছিল যে এই চরিত্রটা করতে হবে? তুমি যেখানে বসে আছো আজকে, ওখানে এসে একদিন বসলেন, বসে গল্পটা শোনালেন। গল্পটা শোনানোর পরে বললেন যে এই হচ্ছে গল্প, বাকি সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি ঠিক আছে, আমি চিন্তা আমি কেন করব? তোমার যখন স্ক্রিপ্ট নেই, চিন্তা তোমার, আমার রোলটা ভালো করার চিন্তা আমার, পুরো ছবির চিন্তাটা তোমার। তো কাজেই সেইভাবেই হয়। এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেভাবে গল্পটা শুরু হয় সেটা আমাদের এখানকারই একটি সত্য ঘটনা দিয়ে শুরু হয় গল্পটা কিন্তু। আচ্ছা। এবং সেইখান থেকে একটা অন্য জায়গায় চলে যায়। তো সেইটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো সেইভাবেই সে কনভিন্স করেছিল। আর তখন সত্যি কথা বলতে কি, মানে একে তো অনুরাগ বাসু, যার বরফি রিলিজ করেছে কদিন আগে, বাঙালি বলে বরফি বলতে যাচ্ছিলাম, যাই হোক একই ব্যাপার। তো ভীষণ সুন্দর একটা ছবি, এবং সেখানে মনে হয়েছিল যে হ্যাঁ এই কাজটা তো করা আমার উচিত। আর যে ধরনের রোল এটা আমি এক্ষুনি কিছু বলতে চাই না, ছবিটা রিলিজ করলেই পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। এখনো পর্যন্ত দর্শকের কাছে ট্রেলার দেখে এটুকুনি বুঝতে পারছে যে রণবীর কাপুরের। আচ্ছা, এখানেও কিন্তু একটা সাসপেন্স, ট্রেলারটা কিছুই না। এখানে তোমার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি মানে একদম পাঞ্জাবি পাজামা পরা, উপরে সোয়েটার পরা, একদম বাঙালি চরিত্র। মানে সেখানে এই ছবিটা তোমার কাছে কেন এত স্পেশাল মানে মনে হচ্ছে? তুমি তো সেটা তো রিলিজ না করলে বোঝা যাবে না। মানে এখানে মানে আমি বেশি কিছু বলতে চাইছি না, ফ্র্যাঙ্কলি বলছি, কারণ বেশি দিন বাকি নেই ছবিটার। এত বছর যখন আমরা ওয়েট করেছি, হ্যাঁ এটা কিন্তু একটা লং প্রসেস, মানে অনেক দিন ধরে হয়েছে। কারণ ইটস নট আ ইজি ফিল্ম টু মেক। এটার প্রচুর অন্যান্য কাজ আছে। এখন যে ধরনের সিনেমা আরম্ভ হয়েছে, শুটিং হয়তো হবে 20 দিন, পোস্ট প্রোডাকশন হবে 2 বছর। আমরা খুব শীঘ্রই অ্যাটলিস্ট হিন্দি সাউথে তো ওই দিকটায় চলে যাচ্ছি। গ্রাফিক্স বা এইসব কাজ অনেক বেশি, পোস্ট প্রোডাকশনের কাজ হবে 2 বছর। তো ওটা তো তোমার কি এখনো তোমার কাজ কমপ্লিট, মানে ডাবিং বা সবকিছু সব হয়ে গেছে, এবং সেটা মানে বলতে নেই, জাস্ট হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি চরিত্র নিয়ে কিছু বলবে না, তোমার ছবির গল্প নিয়ে কিছু বলবে না,
ছবির একটা সার্চ, একটা জার্নির গল্প, ইটস আ মিউজিক্যাল থ্রিলার, এইটুকু বলতে পারি। মিউজিক্যাল থ্রিলার, হ্যাঁ, মিউজিক্যাল তার কারণও আছে, সেটা জন্য ছবিটা দেখতে হবে। আচ্ছা, এবার আমি একটুখানি জিজ্ঞেস করি যে ছবির শুটিং এর সময় তুমি যাদের সঙ্গে মানে আর কি শুট করেছো, ক্যাটরিনা কাইফ, তারপর রণবীর কাপুর, সৌরভ শুক্লা আরেকজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ। একদম, তা এদের সঙ্গে যখন শুটিং করলে একটু এক্সপিরিয়েন্স যদি তুমি দর্শকদের সঙ্গে শেয়ার করো, মানে রণবীর কাপুর কিরকম, মানে সেটে কিরকম, অফ দ্য ক্যামেরা? সেটে কি আর বলবো, মানে অত্যন্ত সহজ একটি ছেলে যার সঙ্গে মেশা যায়, এবং অত্যন্ত বুদ্ধিমান, একদম প্রফেশনাল যাকে বলে কাজের ক্ষেত্রে, এবং এর ওর পেছনে লাগার ক্ষেত্রেও। প্র্যাঙ্ক করেন? হ্যাঁ, তা আছে। তোমার সঙ্গে করেছে? না, আমার সঙ্গে তেমন কিছু করেনি, কিন্তু মানে হয়েছে, মানে এইসব মজা, ছোটোখাটো মজার ছেলে, এবং সে তার কাজটা অত্যন্ত সিনসিয়ারলি করে, এবং আমি মনে করি সত্যি কাজ করে এতদিন একসঙ্গে, যে ওর মতো সেন্সিটিভ অ্যাক্টার খুব কম আছে। প্রথম যেদিনকে সেটে দেখা হলো সেদিনকে যদি আমি গেছি, একদিন শ্যুট হয়ে গেছে আমার বাচ্চাটার সঙ্গে, তখন শ্যুট চলছে। সেকেন্ড দিন গেছি, দেখি একটা নীল রঙের একটা নতুন রেঞ্জ রোভার গাড়ি দাঁড়িয়ে আছে, আমি অনুরাগ বসছিল, দেখা হলো, বললো গুড ইভিনিং। আমাদের সেদিন সন্ধ্যে থেকে শ্যুট ছিল, একটু রাত অবধি, যাও ভেতরে বসে আছে একজন তোমার জন্য। আমি কে? তুমি যাও না। আমি গিয়ে দেখলাম যে বেডটা হসপিটাল বেড, একটা হসপিটাল সিকোয়েন্স শ্যুট চলছিল, ওখানে বসে আছে রণবীর কাপুর। আমি ভাবছি মানে যাবো কি যাবো না, আমাকে যেতে হলো না, ওই উঠে চলে এলো এবং এসে মানে দেখেই তোমাকে চিনতে পেরেছে? দাদা, আই এম আ বিগ ফ্যান অফ ইউ। মানে ও তোমার বিগ ফ্যান, মানে বব বিশ্বাসের big fan। তো তো তারপরেই আর আধ ঘন্টার মধ্যে ওটাই জাস্ট ওই ক্যাজুয়াল আলোচনার মধ্যে চলে গেল। তার আধ ঘন্টার মধ্যে আমার তখন রাত্রিবেলা বউ আমাকে ফোন করলো, আমি বললাম হ্যাঁ, এইবার আমি ফোন অফ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সারাদিনের কথাবার্তা বলে আমার কি মনে হলো মাথায়, আমি ধরো তোমার সঙ্গে একজন, আমি ইংরেজিতে বললাম, ফ্রেন্ড অফ ইয়ার্স হু ওয়ান্টস টু টক টু ইউ, বলে আমি ওকে দিয়েছি ফোনটা, মাই ওয়াইফ। ফোনটা নিয়ে কথা বলতে যাওয়ার আগে, হোয়াটস হার নেম, বদমাইশি বলতে অলরেডি চাকা দিয়েছে। হ্যালো মহুয়া, ওকে, হাই মহুয়া, হাউ আর ইউ, টকিং টু ইউ আফটার সো লং। এইবার ও তো ওদিকে ঘেঁটে গেছে, কে নামও জানে, এই বিভিন্ন নাম বলতে আরম্ভ করেছে, এখানকে যাদেরও বম্বেতে চেনে, একটাও নয়। এই করে চালিয়ে গেল কিন্তু 10 মিনিট। লাস্টে গিয়ে বললো, তখন থেকে বলে যাচ্ছে আমি জাস্ট আ কো অ্যাক্টার করে লাস্ট বলেছে আই এম রণবীর কাপুর। তো এই হচ্ছে ওই ক্যাটরিনা কাইফের কথাটা না মানে বললে হয়তো দর্শক মানে এতক্ষণ ধরে বোধহয় উৎসুক করে আছে যে ক্যাটরিনা কাইফের সঙ্গে যখন তোমার শুটিং হলো, তার সঙ্গে অভিজ্ঞতা কিরকম? ক্যাটরিনা ঠিক অতটাই ওর মতো মানে দুষ্টু নয়, একটু রিজার্ভড, কিন্তু ফ্রেন্ডলি। আচ্ছা, কিন্তু ফ্রেন্ডলি, এবং ওই এ করে যাচ্ছে, ওর একটা কি আজকাল ইনস্টাগ্রাম আছে, এইসব হয়েছে, হয়ে আবার আমাকে দেখালো, এটা ইটস ফাইন না, হ্যাঁ ইটস ফাইন, এই করে যাচ্ছে, শ্যুট করছে। ওই মানে এই যেটা তোমাকে আমরা কথায় পরেরটাই বলতে চাচ্ছিলাম, যে এই যে তুমি বলছিলে না যে এই শুটিং সিনেমাটা দেখতে হবে, শুটিং নিয়ে তুমি বেশি কিছু বলবে না, আমরা কিন্তু মোটামুটি ইনস্টাগ্রামে ওর পোস্ট প্রচুর দেখি, ও একাই দায়িত্ব নিয়ে নিয়েছে। এবং সেটা আমাকে এও বলছিল, অনুরাগ বাসু, যে কি করছে দেখো, এইসব যা পাচ্ছে পোস্ট করে যাচ্ছে, 4,000 4,500 হলে রিলিজ করতে চলেছে, জাগ্গা টাগ্গা করে, ওই একাই প্রমোশনের দায়িত্ব নেই। আমি ভালো তো, আজকাল তো প্রমোশনের যুগ, যদি হিরোইন নিজে দায়িত্ব নেয়, নাথিং লাইক ইট, এর থেকে ভালো কিছু হয় না, কিছু হতেই পারে না। কিন্তু এই ছবিটা যে তার মানে উৎসাহটা বোঝা যাচ্ছে, একটা ছবি যেটা 3 বছর ধরে হলো, সেইটার রিলিজ নিয়ে এক উৎসাহটা প্রত্যেক ইউনিট মেম্বারের মধ্যে আছে, তার মানে এই ছবিটা কি ছবি হতে চলেছে। একদম মানে দর্শকের কতটা মনেও প্যাশন এখন তার মধ্যে উৎসাহ রয়েছে, কতটা থাকছে। প্যাশন তার মধ্যে রয়েছে, এবং সেটা ছবিটা সত্যি কথা বলতে আমি নিজে মুখিয়ে আছি।
কারণ আমরা নিজেরা শুটিংয়ের সময় বুঝতে পারিনি আমরা কি হচ্ছে, কারণ আশপাশটা আমরা সিকোয়েন্স করছি করছি, কিন্তু আজকাল গ্রাফিক্সের যুগে এবং পোস্ট প্রোডাকশনের জন্য পুরো আমূল পরিবর্তন হয়ে যায় অনেক সময় বোধহয় অন স্ক্রিনে অনেক পরিবর্তন হয়ে যায়, এবং পুরো ছবিটা যে কি দাঁড়িয়েছে সেটা তো আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়ে হলে যাওয়ার জন্য মুখিয়ে আছি যে দেখতে যাব। তা অনুরাগ দা, তোমাকে যখন স্ক্রিপ্ট যখন নেই, তোমার ডায়লগ যখন দিচ্ছে একদম ডায়লগের ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে বলে দিল যে আগে এটা হচ্ছে এই সিকোয়েন্সটার পরে আসছে, বুঝতে পারছো তো, এই সময়টা এই ব্যাপার, এরপরে আমরা ওইটা দেখবো। আমি বললাম ঠিক আছে। এইখানে এই এর সঙ্গে হঠাৎ তোমার একটা কথা আছে, নিজে বলে দেবে, নিজে বলে দেবো মায়ের, বলে এটা তো আমার মাদার টাং নয়, তুমি লিখে দাও। তখন তার সে বলল, সম্রাট ওর যে অ্যাসিস্ট্যান্ট বাঙালি ছিল, ও হিন্দি ভালো জানে, হিন্দিতে লিখলো। বলে দেখো কমফোর্টেবল কি না, নিলে তুমি তোমার মতো বলতে পারো। আমি বললাম হ্যাঁ, এইভাবেই হচ্ছে শুটিং।